আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অনুশীলনী 2 এর যে প্রশ্নগুলা এই সিরিজের ভিডিও শুরু করতেছে। আজকে আমাদের প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমাদের থাকবে প্রথম দুইটা টাইপের তোমার হচ্ছে প্রশ্নগুলা, যেগুলো হচ্ছে তোমার টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। প্রথমটাতে হচ্ছে তোমার সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয় করব, আর টাইপ 2তে হচ্ছে আমাদের 3.1 এর মতো সরল করব। ঠিক আছে, এই দুইটা টপিক মেইনলি আজকে হচ্ছে আমরা 1 এবং 2 এর যতগুলো প্রশ্ন আছে আমরা ইনশাআল্লাহ সবগুলাই সমাধান করব এই ভিডিওতে। তো আমি হচ্ছে জান্নাত হোসেন আবির, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি, 4th ইয়ার বর্তমানে। তো আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে মেইনলি যদি আমরা ক্লাসে এন্টার করার আগে তোমাদেরকে যদি একটু হিন্ট দিয়ে রাখি, আমাদের এই যে অনুশীলনী 3.2 এ আসলে হচ্ছে তোমার কি ধরনের ম্যাথগুলো লাগবে বা কি সূত্রগুলো লাগবে, আমরা সূত্র নিয়ে অলরেডি হচ্ছে আলোচনা করে ফেলছি যে হচ্ছে তোমার কি কি আমাদের সূত্র লাগে। জাস্ট 1-2টা স্লাইডে আমরা হচ্ছে কিছু সূত্র দেখব, যে হচ্ছে ওইগুলো একটু রিমাইন্ড করাই দেবো। ঠিক আছে, এটাই জাস্ট, আর কিছু না। দেখো আমরা যদি প্রথমে শুরু করি, জাস্ট সূত্রগুলো আমরা শুরুতে আগে একবার দেখে নেই আমাদের যে সূত্রগুলো লাগবে এখানে। প্রথম যদি দেখো a + b হোল কিউব, আমরা এরকম একটা সূত্র শিখছিলাম a + b হোল কিউব। এই সূত্রটা অনেক লাগবে, এটা ইকুয়াল আমরা দেখো মনে করাই দিই a কিউব, তারপর হচ্ছে 3a² b প্লাস হচ্ছে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। এই সূত্রটা ছিল এখানে। জাস্ট আমি সূত্রটা মনে করাই দিচ্ছি, ঠিক আছে, এখানে আর বোঝাচ্ছি না। এই যদি এটার যে প্রমাণ কিভাবে আসে এই সূত্রটা, এটা যদি দেখতে চাও এর প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো। তারপর এখান থেকে আমরা এটাকে একটু ফর্ম চেঞ্জ করে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এখন তোমাকে মনে করো এই ফর্ম যদি দেওয়া থাকে, মনে করো এই যে দ্বিতীয় লাইনে এই ফর্মটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, তাহলে তুমি এটা দেখে বা এইরকম ফর্মটা চিন্তা করে বা মিলিয়ে তুমি কিন্তু কি বলতে পারবা, ওইটা ইকুয়াল a প্লাস b হোল কিউব। তো এখন যেটা সরল করবো আমরা, সেখানে মেনলি এই ফর্মটা কাইন্ড অফ দেওয়া থাকবে, তোমাকে সরল ফর্ম এই ফর্মে নিয়ে আসতে হবে। তো তোমাকে আগে এরকম সাজাতে হবে, সাজাই ওখান থেকে এই ফর্মে লিখতে হবে। আর যদি আমরা a মাইনাস b হোল কিউব সম্পর্কিত সূত্র দেখি, তাহলে এটা ছিল a কিউব মাইনাস 3a² b, তারপর হচ্ছে প্লাস 3ab² মাইনাস b কিউব ছিল। আবার এটাকে এটার মধ্যে আমরা যদি একটু পরিবর্তন করি, এটা আসে a কিউব মাইনাস b কিউব, আর তারপর হচ্ছে আসবে তোমার মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই দুইটার মধ্যে যদি তুমি 3ab কে কমন নাও, দেখবা পাবা মাঝে হচ্ছে a মাইনাস b। তাহলে এই যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এটাও যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এটাকে কি বলতে পারবা, a মাইনাস b হোল কিউব। তো আজকে মেনলি আমাদের এই দুইটা সূত্র, দুইটা চারটা, এইগুলো দিয়ে মেনলি আজকের ম্যাথগুলো আমরা সবগুলো করতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ। সূত্রের সাহায্যে গণ নির্ণয়, এখানে সূত্র হচ্ছে তোমার এই যে এটা, ঠিক আছে, আমাদের সূত্র নিব হচ্ছে a মাইনাস b হোল কিউব, যে সূত্র এই সূত্র। তো এখানে দেখো সিম্পল, তোমার যে 2x² আছে তুমি এটাকে ধরবো হচ্ছে a, আর মনে করো 3y² এটাকে ধরবা b, এটা a, এটা মনে করো b। এখন এটা নর্মাল যে সূত্র ছিল সেখানের সাথে যদি তুমি তুলনা করে, আগে আমরা লিখি a কিউব প্লাস কি ছিল 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে b কিউব। এটাই তো জানি আমরা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, এটাই জানি। এখন জাস্ট কি করতে হবে, যে আমরা যাদের a ধরে নিছি এর জায়গায় তার মানটা বসাতে হবে। দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে 2x² হোল কিউব আসবে, তারপর 3 ইন্টু এর জায়গায় আবার মান বসবে 2x² টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু হচ্ছে b হচ্ছে এখানে দেখো 3y² প্লাস, তারপর আছে তোমার 3 এর জায়গায় দেখো 2x² b এর জায়গায় দেখো কি বসবে 3y² টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে প্লাস আসবে যে b, এখানে দেখো বিটা হচ্ছে তোমাদের 3y², তাহলে এখানে নিব আমরা 3y² টু দি পাওয়ার 3।
3। এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন দেখো 2 এর উপর যদি তুমি ঘন আনো বা 2 টু দি পাওয়ার 3 তাহলে এটা আসে 8, আর x স্কয়ারের উপর যদি তোমার পাওয়ার 3 বসাও তাহলে আসবে x টু দি পাওয়ার 6। তারপর এখানে দেখো যদি একটু ক্যালকুলেশন করি 3 ইনটু 2 টু দি পাওয়ার 2 হলো হচ্ছে তোমার 4 আসবে, ইনটু x টু দি পাওয়ার তোমার 4 আসবে, ইনটু 3y স্কয়ার। তারপরটা দেখো যেখানে 3 তারপর হচ্ছে 2, 3 ইনটু 2x স্কয়ার, ইনটু হচ্ছে তোমার এখানে 3 স্কয়ার, 3 স্কয়ার হলে হবে 9, আর হচ্ছে তোমার y টু দি পাওয়ার 4, আর যে নিচে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 27y টু দি পাওয়ার 6। তারপর সিম্পল জাস্ট এবার নর্মাল ক্যালকুলেশন, এখানে আমরা লিখবো 8x টু দি পাওয়ার 6 প্লাস লিখবো হচ্ছে আমরা কত, দেখো 3 গুণ 4 12, 12 গুণ 3 মানে হচ্ছে তোমার 36, তাহলে 36x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 2। তারপর দেখো প্লাস 3 ইন্টু 2 হচ্ছে 6, 6কে যদি তুমি 9 দ্বারা গুণ করো তাহলে আসবে 54x স্কোয়ার y টু দি পাওয়ার 4, আর প্লাস হচ্ছে 27y টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার, তো একদম নর্মাল সূত্র। আমরা হচ্ছে এখানে দুইটা পদ দেওয়া ছিল, একটাকে আমরা a ধরে নিছি আর একটাকে আমরা b ধরে নিছি। তারপর a প্লাস বি হোল কিউবের যে সূত্রটা ছিল ওই সূত্র লিখলাম। তারপর এর মান বসালাম, যেহেতু এখানে a ইকুয়াল কি ছিল, a ইকুয়াল ছিল হচ্ছে তোমার 2x স্কোয়ার, b ইকুয়াল ছিল হচ্ছে 3y স্কোয়ার। তারপর সব জায়গায় এর মান বসালাম আর b এর মান বসালাম। তারপর সিম্পল নর্মাল ক্যালকুলেশন, গুণ আর হচ্ছে যোগ, এগুলো করলাম। এটা হচ্ছে আমাদের মিললে আনসার। দেখো এরপরে প্রশ্ন দেখি আমরা, এটাও সেম আগের ফর্মের মতো। এখানে আমরা মনে করো a কে ধরে নিব হচ্ছে তোমার এই যে 7, তারপর হচ্ছে m স্কোয়ার, এটাকে আমরা a ধরে নিব, আর যে বাকি পোর্শনটা b এটাকে আমরা ধরে নিব হচ্ছে তোমার 2n যে পোর্শনটা আছে এটাকে আমরা ধরে নিব 2n। তাহলে এই যে ফর্মটা এখানে যেটা দেওয়া প্রশ্নে সেটা এরকম একটা ফর্ম আসে না, a মাইনাস b। দেখো a হচ্ছে এখানে কি আমরা লিখলাম 7m স্কোয়ার, দেখো এখানে দেওয়া আছে 7m স্কোয়ার, তারপর মাঝে মাইনাস, তারপর সে b এর জায়গায় কি আসবে 2n আসবে। তাহলে এটা কি ফর্ম দাঁড়াচ্ছে, a মাইনাস b এই ফর্মে দাঁড়াচ্ছে। তাহলে এটা সূত্রটা কি আসবে a মাইনাস b হোল কিউব। তাহলে এখন দেখো a মাইনাস b হোল কিউব যদি হয় তাহলে আমরা সূত্রটা কি জানি, a কিউব মাইনাস b কিউব প্লাস 3a স্কোয়ার b, সরি এটা হচ্ছে মাইনাস 3a স্কোয়ার বি। আমি সূত্রটা নর্মালভাবেই লিখি, ওই ফর্মে লিখবো না, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই হচ্ছে আমাদের সূত্র। এর নর্মাল এই যে এখানে যে আমরা ধরে নিলাম a এবং b এর মান, a এবং b এর মানগুলো আমরা বসাবো, যে হচ্ছে দেখো 7m স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু 7m স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু b হচ্ছে এখানে 2n, তারপর আবার প্লাস 3 ইন্টু 7m স্কোয়ার ইন্টু b হচ্ছে এখানে দেখো 2n হোল স্কোয়ার মাইনাস 2n টু দি পাওয়ার হচ্ছে তোমার 3। এবার দেখো নর্মাল ক্যালকুলেশন, 7কে যদি তুমি রুট ওভার করো এটা হবে তোমার 7 ইন্টু 7 ইন্টু হচ্ছে 7, এটা করে আসবে হচ্ছে 343, কত আসবে 343, 343 m টু দি পাওয়ার কত আসবে 6 আসবে। এটা হচ্ছে কিসের সূত্র, ওই যে সূচকের সূত্র। যদি পাওয়ার এরকম মনে করো m এর উপর x থাকে, m টু দি পাওয়ার x টু দি পাওয়ার y, এটা ইকুয়াল কি দাঁড়াবে m টু দি পাওয়ার x ইন্টু y দাঁড়াবে, এই ফর্মে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওখান থেকে আমাদের আসছে m টু দি পাওয়ার 6, তারপর দেখো 7কে যদি তুমি বর্গ করো 49 আসবে, m স্কোয়ারকে যদি তুমি বর্গ করো তাহলে হচ্ছে m টু দি পাওয়ার 4 আসবে, ইন্টু 2n আসবে, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু 7m স্কোয়ার, আমরা গুণটা পরের লাইনে করব। এখানে যদি তুমি বর্গ করে ফেলো দেখো কত আসবে 4n স্কোয়ার, তারপর দেখো মাইনাস, তারপর এখানে 2কে যদি তুমি বর্গ করো তাহলে আসবে 8, আর n টু দি পাওয়ার 3 মানে হচ্ছে n কিউব। তো এখান থেকে সিম্পল দেখো 343 343m টু দি পাওয়ার 6 মাইনাস, এটাকে যদি গুণ করো তোমার হচ্ছে 3 গুণ
3 ইন্টু 49 ইন্টু 2, এই মানটা হচ্ছে তোমার 294। 294 কি আসবে, m টু দি পাওয়ার 4 n আসবে, m টু দি পাওয়ার 4 ইন্টু n আসবে। তারপর প্লাস এটাকে যদি গুণ করো, দেখো ইজিলি পারবা, 4কে যদি তুমি 7 দ্বারা গুণ করো তাহলে সিম্পল 28 আসবে। 28কে যদি তুমি 3 দ্বারা গুণ করো কত আসবে, 84। দেখো 28 গুণ হচ্ছে তোমার 3, এটা আসবে তোমার কত, 84। দেখো এটা গুণ করো তোমার হবে 24, 24-এ 4 বসবে, হাতে থাকবে 2, 2কে তুমি 3 দ্বারা গুণ করো 6, 6 যোগ 2 কত হবে, 8, 84 সিম্পল। তাহলে হবে তোমার এরপরের রাশিটা হবে তোমার কি 84 m স্কোয়ার n স্কোয়ার। এরপরে তাহলে প্লাস 84 m স্কোয়ার ইন্টু n স্কোয়ার। তারপর পরেরটা তো আগে ছিল, আর কোনো ক্যালকুলেশন নেই, মাইনাস তোমার হচ্ছে 8n টু দি পাওয়ার 3। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। আশা করি সবাই বুঝছো। আমরা এখানে দুইটা পদ ছিল, আমরা প্রথম পদকে a ধরে নিলাম, দ্বিতীয় পদকে b ধরে নিলাম। তাহলে এখানে একটা ফর্ম দাঁড়ালো a মাইনাস বি, এটাকে বললো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। প্রশ্ন খেয়াল করো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমরা হচ্ছে a মাইনাস বি হোল কিউব এই সূত্র মোতাবেক আসে এই প্রশ্নটা। তো ওইখান থেকে আমরা এই সূত্রটা লিখলাম, তারপর a এবং b এর মান বসালাম। a আর b এর মান কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, ঠিক আছে, এটা কিন্তু ধরা মান। আচ্ছা, এরপর এটা দেখো, এবার দেখো আমরা কি 3টা পদের কিউব, মানে মনে করো আমি তোমাদেরকে যেটা বলতেছি a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 3, এরকম কোনো কি সূত্র আমি শিখাইছি বলো তো, অথবা তোমরা শিখছো কিনা বলো তো, শিখন নাই, ঠিক আছে, শিখন নাই। তাহলে এটাকে কোন ফর্মে নিয়ে আসতে হবে বলতো, এটাকে হয় a প্লাস বি তোমার হোল কিউব এই ফর্মে নিয়ে আসতে হবে, না হলে কোন ফর্মে নিয়ে আসতে হবে, a মাইনাস বি হোল কিউব, এই দুইটা ফর্মে যে কোনো একটা ফর্মে নিয়ে আসতে হবে। দেখো তুমি এই ফর্মটা যেটা আছে আমরা এটা এইভাবে একবার লিখি, 2a মাইনাস বি মাইনাস হচ্ছে 3c। তুমি এই জিনিসটাকে দেখো 2a মাইনাস, যদি এই দুইটা থেকে যদি একটা মাইনাস কমন নাও দ্বিতীয় এবং তৃতীয় পদ থেকে, দেখবে এটা চলে আসবে হচ্ছে প্লাস বি, এটা আসবে প্লাস 3c। তো এখন রাশিতে এরকম দাঁড়ায় না। এখন দেখো রাশিটাকে মোটামুটি আমরা দুইটাতে ভাগ করতে পারি। যে মনে করো আমরা এখন দুইটা রাশি বানাই, মনে করো আমরা এখানে মনে করো আমরা যে 2a কে আমরা কি ধরবো, মনে করো 2a, এটাকে আমরা এখন x ধরি, আর যে b প্লাস 3c এটাকে আমরা y ধরি, এটাকে আমরা ধরে নিই, ঠিক আছে। তাহলে এখানে যে ফর্মটা কি দাঁড়ায় দেখো তো, এখানে এরকম দাঁড়ায় না x মাইনাস ওয়াই। এখন আমরা x মাইনাস ওয়াই মানে তুমি ওই যে a মাইনাস বি যে কথা, x মাইনাস ওয়াই একই কথা, এটা হচ্ছে বর্গ করবা। তো এবার সিম্পল, একদম সিম্পল, দেখো কি আসবে, x টু দি পাওয়ার 3 মাইনাস 3x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস হচ্ছে 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 আসবে। এবার জাস্ট আগেরগুলার মতো x এবং y এর মানগুলো বসিয়ে দাও। এটা হচ্ছে x ইকুয়াল হচ্ছে ছিল 2a, তাহলে এটা আসবে হোল কিউব মাইনাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার আসবে ইন্টু y এর মানও বসাই দেই আমরা, y এর মানও বসাই দেই। তোমার হচ্ছে আচ্ছা y এর মান হচ্ছে আমরা পরের ধাপে বসাবো, ঠিক আছে, y এর মানটা আমরা পরের ধাপে বসাবো, ইন্টু y, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু 2a ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের মানটা আমরা পরের ধাপে বসাবো, মাইনাস হচ্ছে ওয়াই কিউব। আচ্ছা ভালো কথা, তাহলে এখানে আনসার চলে, এখানে যদি ক্যালকুলেশন করো এখানে পাবো হচ্ছে তুমি 8 টু দি পাওয়ার 3। এরপর যদি ক্যালকুলেশন করো মাইনাস 3 ইন্টু 4 হয়ে যাবে, কারণ দেখো তুমি যদি 2কে বর্গ করো কত হবে, 4a স্কোয়ার, তাহলে 4 গুণ 3 ইকুয়াল কত হবে বলতো, 12 হবে, কত হবে, 12 হবে, 12a স্কোয়ার ইন্টু ওয়াই, 12a স্কোয়ার ইন্টু ওয়াই। তারপর আসবে দেখো প্লাস, এখানে যদি গুণ করে তাহলে দেখবে 6a ইন্টু ওয়াই স্কোয়ার আসবে, আর মাইনাস হচ্ছে ওয়াই, এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দেয়, b প্লাস 3y টু দি পাওয়ার 3। এবার নর্মাল ক্যালকুলেশন, এটা অপরিবর্তিত যেভাবে ছিল, তারপর মাইনাস, এখানে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো 12a স্কোয়ার ইন্টু দেখো কি থাকবে b প্লাস, সরি এখানে একটু ভুল আসছে আমাদের, এখানে হবে 3y না, সরি এখানে হচ্ছে 3y আসবে না, এখানে আসবে কি আমাদের বলো তো, এখানে আসবে হচ্ছে আমাদের 3c
এখানে আসবে কি 3c। আচ্ছা উপরেগুলো ঠিক আছে, এখানে আসবে 3c, এখানে বলছিল, তাহলে এখানে আসবে 3c। তারপর দেখো কি আসবে প্লাস 6a ইন্টু ওয়াই স্কোয়ার। ওয়াই মানে হচ্ছে তোমার কি ছিল, ওয়াই ছিল হচ্ছে তোমার b প্লাস 3c, এটা টু দি পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার। তারপর বাকি পোর্শনটুকু যেটা, এটাকে আমরা এখন সূত্র লিখে ফেলবো। এটা আবার a প্লাস বি হোল কিউবের সূত্র, ঠিক আছে। তো এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, এটা আসবে তোমার বি কিউব, তারপর আসবে প্লাস 3b স্কোয়ার ইন্টু হচ্ছে 3 তোমার হচ্ছে 3c আসবে, তারপর প্লাস 3 ইন্টু বি ইন্টু 3c হোল স্কোয়ার আসবে, তারপর আসবে প্লাস, আচ্ছা আমরা ওখানে লিখে দিই, তারপর তোমার এইটা এখানে এরপরেই তোমার প্লাস কি আসে দেখো 3c টু দি পাওয়ার 3 আসে না, 3c টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফর্মটা দাঁড়ায়, ঠিক আছে, এটা এই ফর্মটা দাঁড়ায়। এবার নর্মাল ক্যালকুলেশন দেখো, তোমার হচ্ছে এখানে 8a টু দি পাওয়ার 3, তো এখানে 12 দিয়ে যদি তুমি বিকে প্রথমে গুণ করো মাইনাস 12a স্কোয়ার বি, তারপর হচ্ছে মাইনাস আবার হয়ে যাবে 12 গুণ 3, দেখো এখানে মাইনাস 12, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12কে যদি তুমি 3 দ্বারা গুণ করো, 3 দ্বারা গুণ করো 36a স্কোয়ার সি গেল এই পর্যন্ত। এবার এখানে আবার একটু কাজ করতে হবে, এখানে আমরা 6a রাখবো, ভেতরের সূত্রটাকে একবার লিখবো বি স্কোয়ার, সরি এখানে আবার ভুল লিখলাম আমরা, এটা 3y না, এটা হবে 3c, এটা হবে 3c, ঠিক আছে, এটা হবে 3c। তাহলে এখানে 6bc হবে, প্লাস হচ্ছে তোমার এখানে আমরা একটা ডিমার্কেশন লাইন দিয়ে দেই, এটা হচ্ছে উপরের লাইন ছিল, এর নিচে হচ্ছে আমাদের পরের লাইনটা আসবে। আচ্ছা এরপর দেখো আমাদের এখানে যদি আমরা 3c কে যদি হোল স্কোয়ার করি তাহলে আসবে 9c স্কোয়ার আসবে। তারপর পরে পোর্শনটুকু সবগুলো হচ্ছে মাইনাস হয়ে যাবে, দেখো মাইনাস বি টু দি পাওয়ার 3 মাইনাস তোমার 3 গুণ 3 হলো হচ্ছে তোমার 9 বি স্কোয়ার সি, তারপর যদি এটা গুণ করো তাহলে আসবে হচ্ছে তোমার 3 3 9 ইন্টু 3, তাহলে কত আসবে তোমার বলতো, আসবে হচ্ছে তোমার 27 বি সি স্কোয়ার, তো প্লাস আসবে 27 সি কিউব। আচ্ছা পরের লাইন হচ্ছে, এবার আমরা পরের পেজে গিয়ে আমরা জাস্ট আরেকটা স্লাইড নিয়ে জাস্ট এবার জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে। এই যে আরেকটা গুণ বাকি আছে, ওই গুণটা যদি এখন করে দাও তাহলে হচ্ছে আমাদের আনসারটা পেয়ে যাবো। জাস্ট আমাদের আরেকটা গুণ আছে, এই গুণটা যদি করি আমরা তাহলে আনসার পেয়ে যাব। দেখো এখানে এবার আমাদের ছিল হচ্ছে এখানে প্রথম শুরুতে এগুলোর আর কোনো ক্যালকুলেশন নাই, দেখো প্রথমে ছিল হচ্ছে তোমার মাইনাস প্লাস 8 টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 3, তারপর ছিল দেখো মাইনাস 12a স্কোয়ার বি মাইনাস 36a স্কোয়ার সি। তাহলে এরপর দেখবো আমরা মাইনাস 12a স্কোয়ার বি মাইনাস 36a স্কোয়ার সি। তারপর দেখো তোমার তারপর আমাদের কি ছিল দেখো, তারপর ছিল এখানে 6a ইন্টু হচ্ছে তোমার বি স্কোয়ার, তার মানে কি আসবে বলতো প্লাস 6a বি স্কোয়ার আসবে, তারপর আসবে আমাদের প্লাস 6a বি স্কোয়ার আসবে। তারপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখবো হচ্ছে তোমার 54 তোমার এ সি স্কোয়ার আসবে, 54 এ সি স্কোয়ার। দেখো এই যে তোমার 6 ইন্টু তোমার হচ্ছে 6 × 9, এটা হবে হচ্ছে তোমার 54 এ সি স্কোয়ার। তারপর যদি 6 দিয়ে যদি তুমি 6কে গুণ করো কত আসবে 6 মানে 36, তারপর হচ্ছে এ বি সি আসবে, তারপর এরপরে একটা রাশি আসবে আমাদের 36 এ বি সি। আচ্ছা এরপরে আর দুইটা, আর এই রাশিগুলো আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না, আগের লাইনে যা ছিল সেটাই থাকবে। আর তোমার হচ্ছে মাইনাস বি কিউব থাকবে, তারপর হচ্ছে তোমার মাইনাস 27, সরি এটা মাইনাস হবে লাস্টের, এটা একটা মাইনাস হবে,
এটা মাইনাস হবে, এটা হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার -27 সি টু দি পাওয়ার হচ্ছে 3, তারপর থাকবে -9 বি স্কোয়ার সি মাইনাস হচ্ছে 27 বি স্কোয়ার সি, আর একটা থাকবে বি সি স্কোয়ার। আচ্ছা, তো এটাকে একটু সাজায় লিখতে পারো যে হচ্ছে তোমার প্রথমে লিখতে পারো 8 এ টু দি পাওয়ার 3, তারপর লিখতে পারো মনে করছো মাইনাস বি টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে তোমার 27 সি টু দি পাওয়ার 3, তারপর মনে করো এ স্কোয়ার বি, তারপর হচ্ছে 8 দুইটা আমরা একসাথে লিখতে পারি, অথবা হচ্ছে -12 এ স্কোয়ার বি মাইনাস 36 এ স্কোয়ার সি, প্লাস আসবে তোমার এখানে 6 এ বি স্কোয়ার, তারপর হচ্ছে দিবা প্লাস 54 এ সি স্কোয়ার, তারপর যেটা বসাবা এই যে এই দুইটা বসাবা, যে হচ্ছে তোমার -9 বি স্কোয়ার সি মাইনাস 27 বি সি স্কোয়ার প্লাস হচ্ছে 36 এ বি সি, এই যে 36 এ বি সি। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর, ঠিক আছে, ঘ নাম্বারের উত্তর। একটু ক্যালকুলেশনটা হচ্ছে একটু লেন্থি হয়, তো এই টাইপের প্রশ্নগুলো তোমার ক্যালকুলেশন করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর দেখা যায় তোমার 3 এর জায়গায় অথবা মনে করো 3 স্কোয়ার ছিল, স্কোয়ারটা যদি না দাও অনেক বড় কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এই বীজগাণিতিক রাশির তোমার যখন ম্যাথগুলো করবে সর্বোচ্চ এইটুকুই জানানো হবে, ম্যাথগুলো এতটা কঠিন আসবে না, ওই জাস্ট ওই একটু ক্যালকুলেশনে একটু হতে পারে লেন্দি হয়ে যেতে পারে। স্কোয়ার, তারপর হচ্ছে তোমার যে কিউব দিবা, এই পাওয়ারগুলো আবার লিখবা, এগুলোতে একটু খেয়াল রাখতে হয়। আচ্ছা, আমাদের হচ্ছে সূত্রের সাহায্যে যে ঘন নির্ণয় এই টপিকটা শেষ। দ্বিতীয় যে টপিক আমাদের, এটা হচ্ছে তোমাদের সরল করো। সরল করো কি বলছিলাম, দেখো আমাদের যদি মনে করো এরকম একটা ফর্ম দেওয়া থাকে -3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি, আমরা যদি এরকম একটা ফর্ম দেখতে পাই তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, a মাইনাস বি টু দি পাওয়ার হচ্ছে 3। তো আমাদের ডান পাশেরটা হচ্ছে আমাদের মিলাতে হবে, ঠিক আছে। ডান পাশের যে পোর্শনটা সেটাকে আমরা হচ্ছে মিলাবো, ও মিলে হচ্ছে বাম পাশেরটা লিখবো। দেখো a মাইনাস বি টু দি পাওয়ার 3 ইজি মানে তোমার সরল মনে হয় না, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই পোর্শনটা তোমার ইজি মনে হয়? অবশ্যই a মাইনাস বি টু দি পাওয়ার 3 এটা ইজি মনে হয়। এই জিনিসটা হচ্ছে তোমার সরল করা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার সরল করা। তো এখানেও সেম জিনিস, ওইরকম আমরা ডান পাশের পোর্শনটা সাজাবো, সাজাই হচ্ছে আমরা কি লিখবো, a মাইনাস বি টু দি পাওয়ার 3 লিখবো। তো এটা মনে করো এখানে দেখো 7x প্লাস হচ্ছে তোমার 3b হোল কিউব, 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব। তুমি কিন্তু প্রথম দুইটা রাশি দেখেই তুমি একটা জিনিস, একটা ফর্ম একটু রিলেট করতে পারার কথা। আমি মাত্রই যে দেখালাম a কিউব মাইনাস বি কিউব, দেখো এরকম একটা ফর্মে যাচ্ছে না। তুমি যদি এটাকে a ধরো, এটাকে b ধরো, a কিউব মাইনাস বি কিউব, তারপর কি দেখো এবার যদি এই দুইটাকে তুমি a আর b ধরে নাও, মানে 7x প্লাস 3b এটাকে যদি তুমি a ধরে নাও, a ইকুয়াল যদি ধরে নাও 7x প্লাস 3b এবং b কে যদি ধরে নাও তোমার 5x প্লাস হচ্ছে 3b, তাহলে অনেকটা কিন্তু ইজি হয়ে যায়। দেখো তাহলে a কিউব মাইনাস বি কিউব, তাহলে পরের পোর্শনগুলো তুমি এটা দিয়ে সাজাতে পারবে। দেখো কিভাবে সাজাবা, তারপর মনে করো আমাদের সূত্রের মতো কি ছিল, -3ab। দেখো আমরা কি করবো, -3 ইন্টু a হচ্ছে আমরা একে ধরলাম, দেখো a ইকুয়াল 7x প্লাস 3b, তাহলে 7x প্লাস হচ্ছে তোমার 3b ইন্টু কি আসবে, দেখো তো ইন্টু আসবে b মানে হচ্ছে তোমার 5x প্লাস হচ্ছে 3b। এরপরে এই সূত্রটার এরপরে পোর্শনটুকু তোমরা ইজিলি জানো যে কি ছিল, এরপরে পোর্শনটা ছিল a মাইনাস বি, এই যে এই সূত্রটার এরপরে ফর্ম ছিল a মাইনাস বি। তবে এবার a মাইনাস বি করো, যে হচ্ছে তোমার 7x প্লাস 3b মাইনাস 5x মাইনাস 3b। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশনটা এবার যদি আগাতে চাও, তোমার উপরেরটার সাথে মিলছে কিনা আমি তোমাদেরকে দেখাই। তুমি যদি এটা গুণ করো, দেখো এটা গুণ ফর্মে আছে, দেখো এখানে খেয়াল করো এটা আর এটা এই দুটো গুণ ফর্মে আছে।
তো এই দুইটাকে যদি গুণ করে দেখো কি আসে 7 তোমার সরি 5 না 7 এটা হচ্ছে তোমার 7x প্লাস 3b টু দি পাওয়ার 3 মাইনাস 5x প্লাস 3b টু দি পাওয়ার 3। দেখো প্রশ্নে এটা ছিলই। তারপর এখানে এই দুইটা যদি ক্যালকুলেশন করে দেখো 3b হচ্ছে তোমার ক্যান্সেল আউট হয়ে যায়, 7 থেকে 5 বাদ দিলে 2 থাকবে, মানে 2x কে যদি তুমি 3 দ্বারা গুণ করো কি হবে বলতো 6x ইন্টু কি হবে 7x প্লাস 3b ইন্টু হচ্ছে তোমার 5x প্লাস 3b। তাহলে এবার তাহলে আমরা দেখো এই ফর্মটা যেহেতু এই ফর্ম যে কথা এই ফর্মও একই কথা, এটা যে কথা এটাও একই কথা, তাহলে আমরা কি লিখতে পারি যে এটার মোতাবেক আমরা এখন সূত্র লিখতে পারি a মাইনাস বি টু দি পাওয়ার 3। এখন এখানে আমরা a আর b তো ছিল না, ছিল হচ্ছে 7x প্লাস 3b, আমরা ওইটাকে a হিসাবে এখানে লিখব 7x প্লাস 3b মাইনাস তোমার কি আসবে b হচ্ছে 5x প্লাস 3b, তাহলে 5x মাইনাস 3b পুরোটার উপর কি আসবে বলতো পুরোটার উপর আমাদের কিউব আসবে। তারপর একদম সিম্পল দেখো এই যে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 7x থেকে যদি 5x বিয়োগ করো তাহলে এই মানটা চলে আসবে 2x, তারপর আসবে পাওয়ার 3, তাহলে আনসার কত হয়ে যাবে 8x টু দি পাওয়ার 3। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের সরল ফর্ম। ঠিক আছে, দেখছো কত বড় একটা বৃত্তগুড়া ফর্ম ছিল, সেখান থেকে কত সুন্দর একটা ফর্ম 8x টু দি পাওয়ার 3। তাহলে আমরা কি করলাম, আমাদের উদ্দীপকে যেই পোর্শনটা দেওয়া আছে সেটা কোনো একটা সূত্রের যে ফলাফল মানে a মাইনাস বি এর যে টু দি পাওয়ার 3 এর যে ফলাফল ওইটার সাথে কম্পেয়ার করে আমরা ওই সূত্রর লিখব। ঠিক আছে, ওই রকম সূত্রের মতো সাজাই লিখব, সাজাই হচ্ছে আমরা কি করব ওই যে a মাইনাস বি টু দি পাওয়ার 3 এটা লিখে দেব। এটি হচ্ছে আমাদের সরল ফর্ম। এরপর এগুলো তো সরলে একই কাজ। দেখো এটাতেও তুমি খেয়াল করো আগের ফর্মটার মতোই, এখানে দেখো এটাকে যদি তুমি a প্লাস বি প্লাস সি কে যদি তুমি কি ধরো a ধরো, আর a মাইনাস বি মাইনাস সি কে যদি তুমি b ধরো, তাহলে a কিউব মাইনাস বি কিউব আগের ফর্মটার সাথে সাজানো যায়। দেখো আবার এই দুইটাকে যদি তুমি a আর b কে যদি মাইনাস করো দেখো কি আসে a প্লাস বি প্লাস সি, এটাকে যদি তুমি মাইনাস করো মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস বি প্লাস সি, এই দুইটাকে যদি তুমি যোগ করো বিয়োগ করো দেখো কত আসে তোমার a ক্যান্সেল আউট হয়ে যাবে 2 ইন্টু বি প্লাস হচ্ছে সি। দেখো এটা কেন দেখালাম এরপর হদিশ পাবা। এবার খেয়াল করো তোমরা a তোমার হচ্ছে a না এখানে দেখো a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 3 মাইনাস a মাইনাস বি মাইনাস সি টু দি পাওয়ার হচ্ছে 3। তারপর দেখো মাইনাস 3 ইন্টু 2b প্লাস সি আমরা লিখতে পারি, ইন্টু লিখবো হচ্ছে আমরা a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা লিখতে পারি। ভালো কথা, এই পোর্শনটুকুর প্রথম দুইটা পদের কোনো চেঞ্জ হবে না, a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার হচ্ছে তোমার 3 থাকবে, মাইনাস a মাইনাস বি মাইনাস সি টু দি পাওয়ার এখানেও 3 থাকবে। তারপর 3 ইন্টু এই যে পোর্শনটা এটা কি ছিল দেখো তো, এই ফর্মটা ছিল না, মানে a প্লাস বি প্লাস সি মাইনাস a মাইনাস বি মাইনাস সি ছিল না, এটাই ছিল। তারপর এখন যে এই পোর্শনটুকু দেখো এখানে আমাদের সেকেন্ড লাইনে এই যে পোর্শনটুকু এটাকে আমরা দেখো এভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে। দেখো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্রটা কি ছিল a প্লাস বি ইন্টু কি ছিল a মাইনাস বি, মানে a মাইনাস বি হচ্ছে এখানে বি প্লাস সি। এবার দেখো এই ফর্মটা তোমার এই যে a কিউব মাইনাস বি কিউব, তারপর হচ্ছে মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a মাইনাস বি, তাহলে কোন সূত্রে চলে আসছে দেখো তো a মাইনাস বি টু দি পাওয়ার 3 এই সূত্র মোতাবেক চলে আসছে। তো এই সূত্র মোতাবেক যদি আসে আমরা তো a b হচ্ছে সাংকেতিকভাবে প্রকাশ করতেছিলাম,
এ বি এর মানটা বসাই দেবো, যে এখানে এ এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এরপর কী করবো মাইনাস করবো এ মাইনাস বি মাইনাস সি, এ পুরোটার উপর আবার কি আসবে হোল কিউব আসবে। এটা যদি একটু ক্যালকুলেশন করো দেখো তোমার যেটা আসবে, দুইটা থেকে হচ্ছে এ এ বাদ চলে যাবে আর থাকবে হচ্ছে টু বি প্লাস সি। এই যে আমরা উপরে করছিলাম যে এ মাইনাস বি করলে কি আসে, এই যে আমরা উপরে আগে করে রাখছিলাম, ঠিক আছে। এ মাইনাস বি করলে আসে হচ্ছে তোমার টু ইন্টু বি প্লাস সি, এই পুরোটার উপর হচ্ছে তোমার কিউব। তো এটাকে যদি নর্মাল ক্যালকুলেশন করো, আর কোনো ক্যালকুলেশন করা লাগবে না, এখানে 2 এর উপর যে পাওয়ার সেটা 8 হয়ে যাবে, আর বি প্লাস সি হোল কিউব। এটাকে আবার সূত্র মোতাবেক লিখতে যাও না, যে বি টু দি পাওয়ার 3 তারপর হচ্ছে মাইনাস 3 বি স্কোয়ার সি প্লাস হচ্ছে 3 বি সি স্কোয়ার, এই ফর্মে আবার লিখতে যাও না, এটাই হচ্ছে সরল ফর্ম, ঠিক আছে। ওই সূত্র লিখলে আর এটা সরল ফর্ম থাকবে না। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের সরল ফর্ম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে রিলেট করে করে মিলাতে হবে। আমি যে সূত্রগুলোর প্রতিপাদন ছিল বা প্রমাণ ছিল খুব ভালোভাবে বোঝাই দিয়েছিলাম, তোমাদের হচ্ছে সূত্রগুলো রিলেট করা শিখতে হবে, যে তোমার যখন তোমার প্রশ্নটা দেখবা তখনই তোমাকে মনে হতে হবে যে এটা যেন এভাবে করলে, এটাকে যদি আমরা এ এর মতো চিন্তা করি, এটাকে যদি বি এর মতো চিন্তা করি, তাহলে যেন একটা ফর্ম সাজানো যাচ্ছে, বি প্লাস সি যেন হচ্ছে এ মাইনাস বি, এটা যেন হয়ে যাচ্ছে তোমার এ ইন্টু বি, তাহলে একটা সূত্র মিলে যাচ্ছে 3 ইন্টু এ বি ইন্টু কি তোমার এ মাইনাস বি, সিম্পলি হচ্ছে সূত্র মিলে যাচ্ছে এরকম। দেখো পরেরগুলো একদম সেম, ইজিলি পারবে। দেখো এটা একদম সিম্পল, যে তুমি এম প্লাস এন হোল স্কোয়ার টু দি পাওয়ার আমরা কি লিখবো 3 লিখতে পারি, মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার টু দি পাওয়ার কি লিখতে পারি 3 লিখতে পারি, এই দুইটা গেলো, ঠিক আছে। তারপর মাইনাস আমরা 3 ইন্টু এখানে যে এম এন পোর্শনটুকু আছে, এখানে আমরা এটাকে এইরকম করতে পারি, যে হচ্ছে তোমার 3 ইন্টু 4 এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টু দি পাওয়ার 2। তাহলে এখানে এবারও সেম ফর্মুলা, তোমার দেখলেই এটা রিলেট করতে পারার কথা। এটা যদি এ হয় তাহলে এ কিউব, এটা যদি বি হয় বি কিউব, মাইনাস 3 আছে সূত্র মতে, তোমার মনেই হবে হয় এটা হচ্ছে তোমার এ মাইনাস বি হবে, না হলে এ ইন্টু বি হবে। আমি তোমাদের দেখাই, 4mn হচ্ছে তোমার এ মাইনাস বি। কীভাবে দেখো, আমরা এটাকে ধরছিলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এবার এ ইন্টু বি করো, এর ইন্টু বি না, আগে আমরা এ মাইনাস বি বের করি, তোমাদের দেখাই। দেখবো হচ্ছে এ মাইনাস বি করলে তোমার আসবে 4mn এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে তোমার এখানে এম প্লাস এন টু দি পাওয়ার 2, মানে এম প্লাস এন হোল স্কোয়ার, তো এটা ইকুয়াল আসবে এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার মাইনাস হচ্ছে বি, বি হচ্ছে তোমার দেখো এম মাইনাস এন টু দি পাওয়ার 2, তাহলে এখান থেকে আসবে তোমার মাইনাস এম স্কোয়ার প্লাস 2mn প্লাস হচ্ছে এন স্কোয়ার, প্লাস না মাইনাস এন স্কোয়ার, এটা হবে তোমার মাইনাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে দেখো যে এম স্কোয়ার বাদ চলে যাবে, এন স্কোয়ার বাদ চলে যাবে, থাকবে হচ্ছে 4mn। দেখো এটাই ছিল 4mn, তাহলে কার সাথে মিলে গেছে এ মাইনাস বি এর সাথে। এই পোর্শনটুকু দেখো এ ইন্টু বি এর মতো মিলে যাবে, এ ইন্টু যদি বি করো তোমার এম আসবে এম প্লাস এন টু দি পাওয়ার 2 ইন্টু এম মাইনাস এন টু দি পাওয়ার 2। তো এখানে দেখো তোমাদের একটা আমি সূত্র এখন বীজগণিতে তোমার হচ্ছে যে সূচক এবং লগারিদম ওই চ্যাপ্টারে শিখছো, এ টু দি পাওয়ার এন আর যদি বি টু দি পাওয়ার এন থাকে, তুমি এটা কি বলতে পারো এ বি টু দি পাওয়ার এন। তুমি বলতে পারো কিনা বলো তো? অবশ্যই বলতে পারো। যদি এটা বলতে পারি তাহলে এখানে আমরা এই যে পোর্শনটুকু তোমার আমরা লিখতে পারি এখানে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন পুরোটার উপর পাওয়ার হচ্ছে 2। আর এখন ভিতরে এই পোর্শন দেখলে তুমি ইজিলি বুঝতে পারতেছো এটা হচ্ছে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টু দি পাওয়ার 2। দেখো তো এই যে এই জিনিসটাই এটা না, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টু দি পাওয়ার 2, তাহলে এটা ইকুয়াল এ বি। এবার বলো সূত্র মিলছে কি না? তাহলে এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে বি কিউব,
মাইনাস হচ্ছে 3ab ইন্টু ab, কিসের সূত্র বলো তো? a মাইনাস b টু দি পাওয়ার 3 এর সূত্র। আর বাকিটা করে দেওয়া লাগবে, এটা হচ্ছে তোমার বাড়ির কাজ, ঠিক আছে? আমি মোটামুটি বুঝিয়ে দিছি কী সূত্র আসবে। তোমরা হচ্ছে এটা সলভ করে আমার ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারো, আমি হচ্ছে চেক করে দেবো ইনশাল্লাহ সঠিক হয়েছে কিনা। abir.udayan@gmail.com, ঠিক আছে? তোমরা হচ্ছে এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারো, আমি হচ্ছে চেক করে দেবো ইনশাল্লাহ। তো মেনলি বুঝিয়ে দিছি যে হচ্ছে তোমার কোনটা a হবে কোনটা b হবে। এখানে সেম সূত্র a মাইনাস b হোল কিউব। a হচ্ছে তোমার এখানে m প্লাস n হোল স্কোয়ার, আর b হচ্ছে এখানে m মাইনাস n টু দি পাওয়ার 2 হোল স্কোয়ার। এই সূত্রটা খুব ইজি। দেখো এই সূত্র আমি তোমাদের, দেখো আমি বলি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab ইন্টু হচ্ছে তোমার b স্কোয়ার। দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করলেই সূত্র পেয়ে যাবো। দেখো আমি তোমাদের মুখস্থ করাতে চাই না, এ দ্বারা তুমি প্রথম সবগুলোকে গুণ করো। সমান চিহ্ন একটু আর বামে নেই, আমরা হচ্ছে বোর্ডে একটু তোমাদের প্রমাণ করে দেখে এটা যে সূত্র আমি টু দ্য পয়েন্ট লিখে দিলে দিতে পারতাম যে এটা হচ্ছে a কিউব প্লাস হচ্ছে b কিউবের সূত্র। আমি চাই না তোমাদেরকে এটা বলে দিতে, তোমাদের কাছে মনে করো এটাই দেওয়া আছে। দেখো কি আসবে, এটা আসবে a কিউব, তারপর আসবে মাইনাস a স্কোয়ার b, তারপর আসবে প্লাস b স্কোয়ার a, তারপর b দ্বারা গুণ করো প্লাস a স্কোয়ার b, তারপর হচ্ছে b দ্বারা এটাকে গুণ করো মাইনাস a b স্কোয়ার, তারপর এটা দ্বারা এটাকে গুণ করো প্লাস b টু দি পাওয়ার 3। এবার এটা আর হচ্ছে তুমি এটা কেটে দাও, এটা আর এটা কেটে দাও, কি থাকে দেখো a কিউব প্লাস b কিউব থাকে কিনা বলো? এই ফর্মে চলে আসে, দেখছো? তাহলে তোমার সূত্রগুলো আসলে মুখস্থ করে লাগে না। দেখছো তুমি, এটা কিন্তু তোমাকে আজকে আমরা যে শুরুতে ম্যাথ শুরু করতেছিলাম, শুরুতে কয়েকটা সূত্র দেখাইছিলাম, এই সূত্র কিন্তু দেখাই নাই, বাট কিন্তু তুমি ইজিলি কিন্তু এই সূত্রটা পারতেছো, এই সূত্রটা ইজিলি পারতেছো। তো এখানে দেখো এবার আমরা কিন্তু তিনটা অংশে এটা ভাগ করে দেওয়া আছে। দেখো এই যে এই প্রথম পার্ট হচ্ছে এই পর্যন্ত, এটা প্লাস এই একটা পোর্শন, এই একটা পোর্শন। প্রথম পোর্শন খেয়াল করলে দেখবা এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মে থাকবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই ফর্ম থেকে আসে। দেখো a প্লাস বি, এখানে এক্স প্লাস ওয়াই, তারপরে দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে a স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই, এখানে হচ্ছে মাইনাস এ বি, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার। তো সিম্পল, a কিউব প্লাস বি কিউব মানে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। একইভাবে পরেরটা হবে তোমার ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব, এর পরেরটা একইভাবে হবে জেড কিউব প্লাস হচ্ছে তোমার এক্স কিউব। তারপরে এবার ক্যালকুলেশন নর্মাল, সবগুলো দুইটা দুইটা থাকতেছে, আবার দুই আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 2x কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব। এই হচ্ছে আমাদের সরল ফর্ম এবং এটা হচ্ছে আমাদের আনসার। তো সূত্রগুলোর ক্ষেত্রে এই জন্য আমি আমার অনুশীলনীর প্রশ্ন সমাধানের আগে আমার সিরিজ থাকে প্রশ্নগুলো, তোমার সূত্রগুলো কীভাবে আসে, তোমরা যারা যারা এখনও দেখো নাই ভিডিওটা একটু দেখে নিও যে সূত্র প্রতিপাদন, ঠিক আছে? সূত্রগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করা লাগে না, তোমার ইজিলি হচ্ছে যেই ফর্মটা দেওয়া থাকবে তুমি যদি ভুলেও যাও এটা ক্যালকুলেশন করে তোমার সূত্রটা পারা যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, আর হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন আজকের জন্য, এটা হচ্ছে দেখো এই পোর্শনটাও তোমার দেখে ইজিলি বুঝতে পারতেছে একটা সূত্রের মতো। এটা হচ্ছে a কিউব, এটা b কিউব, তাহলে এই পোর্শনটা 3ab হবে, এটা হচ্ছে তোমাদের a প্লাস b হবে। আমি প্রমাণ, তোমার যদি না বিশ্বাস করো আমি প্রমাণ করে দিই। ab দেখো, ab হবে তোমার এখানে 2x, a ইকুয়াল 2x প্লাস 3y মাইনাস 4z, b ইকুয়াল হবে তোমার 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 4z। a ইন্টু b এবার তোমার হচ্ছে মাল্টিপল করো, এটা এটার মতো, এটা হচ্ছে এটার মতো আসবে। দেখো দেখো জাস্ট এখানে ওখানে মাইনাস ছিল, এই যে আগের প্রশ্নটাতে এখানে মাইনাস ছিল, এখানে এটা হচ্ছে প্লাস। এই সূত্র দেখো a ইন্টু b করো, তার মানে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y প্লাস 4z। ওকে,
তাহলে এবার দেখো এখানে 2x প্লাস আমরা লিখতে পারি 3y মাইনাস 4z সেকেন্ড ব্র্যাকেট। আবার দেখো এই পোর্শনটাকে আমরা কি লিখতে পারি 2x মাইনাস 3y প্লাস 4z সেকেন্ড ব্র্যাকেট। এবার বলো এই পোর্শন যদি তোমার a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তাহলে আলটিমেটলি কী দাঁড়ায় 2x হোল স্কোয়ার হবে। 2xকে যদি হোল স্কোয়ার করো 4x স্কোয়ার আসবে মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে তোমার এই পোর্শনটা। তারপর দেখো আমাদের আরেকটা পোর্শন লাগবে কি সূত্র মেলানোর জন্য। সূত্র ছিল তোমার কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো আমরা a b এর মান তো পেয়ে গেলাম, তাহলে a প্লাস বি লাগবে। আমরা a প্লাস বি এর মান এখানে আছে কিনা আমরা একটু দেখি। a হচ্ছে এখানে তোমার 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z। দেখো এখানে ক্যালকুলেশন করে তোমার 4z হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, 4z থেকে 4z, 3y থেকে 3y মাইনাস হয়ে গেলে 0, আর থাকতেছে 2x প্লাস 2x মানে 4x। তাহলে এবার দেখো তোমার এটাকে যদি আমরা a ধরি তাহলে a কিউব b প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু 4x মানে 3 ইন্টু a প্লাস বি। এরপরে কি পাচ্ছ দেখো a প্লাস বি, 3 ইন্টু a প্লাস বি ইন্টু এ বি পাচ্ছ। তাহলে এটা কি সূত্র হয়ে যাচ্ছে, এই যে দেখো আমরা লিখেই দিলাম a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা ইকুয়াল কি a প্লাস বি টু দি পাওয়ার 3। তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে এরকম সরল ফর্ম, যেটা আমাদের আলটিমেটলি 2x প্লাস 3y প্লাস তোমার হচ্ছে প্লাস না মাইনাস মাইনাস 4z প্লাস বি হচ্ছে এখানে কি 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 4z টু দি পাওয়ার 3 মানে হোল কিউব। তো এটার উপর ক্যালকুলেশন করলে যে আমরা একটু আগেই পাইছি 4x হয়, 4x এর উপর আসবে টু দি পাওয়ার 3। 4কে যদি আমরা ঘন করি তোমরা সবাই জানো এটা হচ্ছে 64 হয়, তাহলে এটা আনসার হবে 64x টু দি পাওয়ার 3। তাহলে এই ছিল আমাদের প্রশ্নগুলা। এইভাবে করে হচ্ছে তোমার সরলগুলা করতে পারবা এবং যে কোনো প্রশ্ন এইভাবে তুমি রিলেট করতে পারবা, ঠিক আছে। এখানে দেখেই মোটামুটি তোমার সূত্রগুলা যাতে পরিচিত মনে হয়, তোমার সূত্রগুলা যখন তুমি প্রতিপাদন দেখবা কিভাবে আসছে সূত্রগুলা, তখন হচ্ছে তোমার ইজিলি প্রশ্নগুলা ধরতে পারবা। তুমি যত ভালো প্রতিপাদন পারবা বা সূত্রগুলা কোথা থেকে আসে এর উৎসগুলা জানবা, সোর্স জানবা, তত বেশি হচ্ছে প্রশ্নগুলা রিলেট করতে সুবিধা হবে। তত আনকমন প্রশ্ন বলো, যেরকম প্রশ্ন পড়ে তুমি হচ্ছে রিলেট করে আনসার করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হচ্ছে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ হচ্ছে আমাদের এরপরে যে সলভগুলো তাহলে নেক্সট ভিডিওতে আসতেছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।